মালয়েশিয়াতে সর্বশেষ কথা, মালয়েশিয়ার কলিং খুলে নাই। মানে এই যে জঙ্গল এই জঙ্গলের ভিতরেও থাইকারে আই পাইতেছে না। আমরা যেখানে আসি, আমরা কিভাবে আছি সেটা একমাত্র আমি জানি। মানে আমি কিন্তু আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া মালয়েশিয়াতে কোন জায়গা এটা? এই জায়গাটার স্থানটার নাম হয়েছে মালয়েশিয়া ইপু রাজ্য। মালয়েশিয়া ইপু এই জায়গাটার নাম। এই জায়গাটার চাইরো সাইডে শুধু পাহাড়, আর এই পাহাড়ের উপরেই আমরা কাজ করি। আজকে যে প্রসঙ্গে কথা বলবো সেটা হলো, আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন যে ভাইয়া মালয়েশিয়ার কলিং কি খুলছে? ভাই, মালয়েশিয়ার কলিং খুলে নাই। 100% শিওর মালয়েশিয়ার কলিং খুলে নাই। যে সকল ভাইয়ারা বারবার জিজ্ঞাসা করতেছেন যে ভাই মালয়েশিয়ার কলিং খুলছে গেলে, খুলে নাই। আমি বলে দিলাম, যদি আপনাকে তারপরও কোনো ব্যক্তি বলে মালয়েশিয়ায় যাওয়ার জন্য মালয়েশিয়ার কলিং খুলে দিছে, আপনি আসতে পারেন, তবে টাকাগুলো হারাবেন। কারো কথায় পাসপোর্ট দিবেন, পাসপোর্টটা হারাবেন। হয়তো না হারান, কিন্তু অনেক ঘুরতে হবে তার পিছনে। পাসপোর্ট নিয়ে জমা করার জন্য তার এই ধরনের কথাগুলো বলতেছে। মূলত মালয়েশিয়ার সিন্ডিকেট, বাংলাদেশের সিন্ডিকেট, এই দুইটা জিনিস যতক্ষণ না পর্যন্ত ভাঙবে ততক্ষণ পর্যন্ত মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে কোনো কলিংয়ের লোক আসবে না। এইটা সরাসরি মালয়েশিয়ান সরকার আনোয়ার ইব্রাহিমের কথা। আমরা অনেকেই বুঝতেছি, অনেকেই জানতেছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি এই দেশে ভ্রমণ করে গেছেন, এই দেশে আসছেন, প্রবাসীদেরকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছেন। আমরা অনেক আশা করতে পারি যে এই দেশে যারা অবৈধভাবে আছে তাদের এবং নতুন করে বাংলাদেশ থেকে আসার জন্য কলিং খুলে দেবে। তবে হ্যাঁ, এইটা আলোচনার ভিত্তিতে একটা মানুষ একটা আশার ভিতরে একটা বুক বাঁধছে। মানে আলোচনা হয়েছে, আলোচনা তো হতেই পারে, কত কিছু। একজন সরকার এক দেশে এসে আলোচনা করছে, এখানে আলোচনা হবে না? অনেক রোদ দেখছেন, পুরো ঘাইমে গেছে কথা কইতে। সো এই আলোচনার মানে এই না যে কলিং খুলে দিছে। দয়া করে আপনারা কেউ পাসপোর্ট কোনো দালালের হাতে দিবেন না। যদি পাসপোর্ট দেন, অনেকটা পচলাতে হবে আপনাদের। দয়া করে কেউ পাসপোর্ট দালালের হাতে দিবেন না। আর যদিও কোনো ব্যক্তি মালয়েশিয়াতে আসেন ট্যুরিস্ট বিষয়, বর্তমানের পরিস্থিতি এতটা ভয়াবহ, 2 নাম্বার বিষয়ে যদি আসেন, এই বর্তমান পরিস্থিতি একটু যাচাই করে তারপরে আসবেন। এভরিডে মানে প্রতিদিন মালয়েশিয়াতে অবৈধ লোক, মানে এই যে জঙ্গল এই জঙ্গলের ভিতরেও থাইকারে আই পাইতেছে না। আমরা যেখানে আসি, আমরা কিভাবে আছি সেটা একমাত্র আমি জানি। মানে আমি কিন্তু অবৈধ, আমার ভিসা পাসপোর্ট নাই। সবাই একটু কেয়ারফুল, সবাই যাচাই করে তারপরে মালয়েশিয়াতে আসার জন্য প্রস্তুতি নেবেন। আপনি আসেন, কোনো সমস্যা নেই। এটা আমার বাপদাদার না যে আমার বাপদাদার তো আপনি নিয়ে যাবেন। তবে আপনি যেটা জানতে চান সেটা আমাকে সঠিকভাবে জানিয়ে তারপর উত্তর দিতে হবে। আর এটা হচ্ছে একজন ভালো মানুষের কাজ। মালয়েশিয়াতে সর্বশেষ কথা, মালয়েশিয়ার কলিং খুলে নাই। দিস দ্য ফাইনাল কথা।